নমস্কার। আজ আমি আপনাদের তন্ত্রের পঞ্চমকার সম্বন্ধে কিছু বলতে এসেছি। তন্ত্রের নিন্দায় যারা মুখর তারা অনেকেই পঞ্চমকার সম্বন্ধে অনেক কটূক্তি করে থাকেন। পঞ্চমকারের তাৎপর্য কী তারা জানেন না, বোঝেন না, বোঝবার চেষ্টাও করেন না। তন্ত্রের শাখা দুটি, একটি স্থূল, অপরটি সূক্ষ্ম। সূক্ষ্ম সাধনাকে যোগমার্গ বলে। স্থূল ও সূক্ষ্মের মধ্যবর্তী স্তর মধ্যম মার্গরূপে স্বীকৃত। তন্ত্রের উভয় শাখারই প্রবক্তা ছিলেন সদাশিব। স্থূল পঞ্চমাকার সাধনার উদ্দেশ্য হল ভোগের মধ্য থেকে সাধনা করা আর এই সাধনাকালীন ভোগের পরিমাণ নিয়ন্ত্রিত করা। কিন্তু অনেকেরই ধারণা যে পঞ্চমাকার সাধনা মাত্রই বুঝি স্থূল পঞ্চমাকার সাধনা, কিন্তু জিনিসটা তা নয়। পঞ্চমাকারের প্রথম তত্ত্ব মধ্যের ব্যাখ্যা হল ব্রহ্মরন্ধ্রের থেকে যে সুধা খরিত হয়ে থাকে সেই সোমধারা বা সোমরসকে পান করে যিনি আনন্দে অভিভূত হয়ে যান তাকে বলে মধ্য সাধক। এই অমৃতধারার উপলব্ধি করার পর সাধক একরকম নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাই অনেক অসাধক ব্যক্তিরই অনেক ভুল ধারণা ঘটে। দ্বিতীয় হলো মাংস সাধনা। এর অর্থ বাক সংযম। মায়ের অর্থ হলো জিহ্বা আর মাংসের অর্থ হলো জিহ্বার ভাষা, তাই এই মাংস সাধনার অর্থ হলো বাক সংযম বা ভাষা সংযম। তৃতীয় হলো মৎস্য সাধনা। তন্ত্রযোগীদের কাছে মৎস্য সাধনার অর্থ হলো গঙ্গা ও যমুনা নারী অর্থাৎ ইরা ও পিঙ্গলা নারীর দ্বয়ের মধ্যে যে দুটি মৎস্য অর্থাৎ বামা নারীশ্বাস ও দক্ষিণা নারীশ্বাসকে যিনি ত্রিবেণী সঙ্গম বা ত্রিকুটিতে ভক্ষণ করেন অর্থাৎ পূর্ণকুম্ভক বা শূন্যকুম্ভক প্রাণায়ামের দ্বারা যিনি শ্বাসকে নিয়ন্ত্রিত করেন তাকে বলে মৎস্য সাধক। এরপর হলো মুদ্রা সাধনা। এর স্থূল অর্থ তো বিশেষ খাবারকে বোঝায়, কিন্তু সূক্ষ্ম অর্থ সঙ্গে খাবারের কোনো সম্পর্ক নেই। অসৎসঙ্গ মুদ্রণ। এর অর্থ হলো অসৎসঙ্গকে পরিত্যাগ করা, একেই বলে মুদ্রা সাধনা। পঞ্চমাকার সাধনার শেষ পঞ্চমাকার সাধনা হলো মৈথুন সাধনা। স্থূলবৃত্তি সম্পন্ন লোকেরা ধীরে ধীরে সংযমের পথে এগিয়ে যাবে, এটাই তন্ত্রের বিধান। আমাদের মেরুদণ্ডের সর্বনিম্ন অংশ হলো কুল। এই মূলাধার চক্রের মধ্যে যে কুলকুণ্ডলিনী আছে তাকে সাধনার দ্বারা ধীরে ধীরে ঊর্ধ্বে উঠিয়ে সহস্রা চক্রের অধিষ্ঠিত পরম শিবের সঙ্গে মিলিত করে দেওয়ার নামই হলো মৈথুন সাধনা। যারা জানে না বোঝে না সেসব স্থূলবৃত্তি সম্পন্ন লোকেরা তন্ত্রের পঞ্চমকারকে আক্ষরিক অর্থে বা স্থূল অর্থে ব্যবহার করে ভোগ বাসনায় রত থাকে। এতে যে তাদের অধঃপতন সুনিশ্চিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তন্ত্রের পঞ্চমকারের যথারীতি অর্থ জেনে সেই পথে এগিয়ে যাওয়াই প্রত্যেক সাধকের কর্তব্য। নমস্কার।